আজ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। আগে জানিয়ে দিয়েছিলেন ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পর এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারাদের বৈঠকের পর আজ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। সন্ধ্যার দিকে ওই তালিকা প্রকাশ করা হতে পারে বলেই খবর। আর সেই আবহে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীরা। এসএসসি ভবনে চাকরিহারাদের জমায়েত এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। কি জানাচ্ছেন তারা, যে যতক্ষণ না তালিকা প্রকাশ্যে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই অবস্থানে এভাবেই বসে থাকবেন তারা। সেই তালিকার বয়ান কি হবে বা তালিকায় তারা সন্তুষ্ট কিনা সেই সমস্ত কিছু দেখার পরেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেই জানাচ্ছেন তারা। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ায় রাজ্যের স্কুলগুলিতে কিন্তু এই মুহূর্তে শিক্ষকদের অভাব রয়েছে। আর সেই ঘাটতি মিটিয়ে কিভাবে স্কুলগুলির ছন্দ একটা স্বাভাবিক রাখা হবে তা নিয়েই শিক্ষা দপ্তর যেমন দুশ্চিন্তায় রয়েছে। আর ঠিক এই অবস্থায় সরকারি স্কুলে কর্মরত নিয়মিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন পাওয়া নিয়েও কিন্তু একটা উৎকণ্ঠা প্রকাশ করে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার। চিঠি দেওয়া হয়েছিল শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর তরফ থেকে। যোগ্য অযোগ্যদের আলাদা করা গেলে এসএসসি সেই কাজ আগে কেন করেনি এই প্রশ্নও কিন্তু উঠছে, বিরোধীরা এই প্রশ্ন তুলছে। তারই মাঝে আপনাদের জানিয়ে রাখবো, ঠিক ব্রাত্য বসু যেমন কথা দিয়েছিলেন চাকরিহারাদের যে 21শে এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ করা হবে, সোমবার নির্ধারিত টাইম দিয়ে দেওয়া হয়েছিল। আজ অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ যেমনটা আমরা খবর পাচ্ছি আজ সন্ধ্যায় সেই তালিকা প্রকাশ হতে পারে। তার আগে এসএসসি ভবন অভিযানের ডাক দেয় এবং করুণাময়ীতে জমায়েত করে রয়েছেন চাকরিহারারা। এই মুহূর্তে তারা একদম বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন আজকে যোগ্য অযোগ্যদের তালিকা দিতে হবে এবং সেই তালিকার পরেই তারা যদি সেই তালিকা দেখবেন খতিয়ে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন। কি বলেছেন চাকরিহারারা শোনাবো আপনাদের। এখন ওনারা চাইলে কিন্তু সবকিছু পারেন, ঠিক আছে, এবার ওটা ওনারাই বলতে পারবেন, মানে ওনারা প্রকাশ করবেন কি করবেন না। মানে আমরা এখনো অব্দি ওনাদের উপর ভরসা রেখে আছি, কারণ আমরা আজকে দিনটা দেখতে চাই যে ওএমআর প্রকাশ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। এটা আপাতত তো মনে হচ্ছে যে ওনারা যেহেতু বলেছেন একটুখানি এখনো অব্দি আমরা ওয়েট করে যাই, ওই জন্যই আজকে আমরা এসেছি এখানে। কিন্তু তিনি এমনটাও বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন, মানবিকভাবে সব দিক থেকে আপনাদের পাশে থাকছেন, কিন্তু সেদিক থেকে আপনাদেরও ওনাদের সঙ্গ দেওয়া উচিত। হ্যাঁ দেখুন, সঙ্গ তো আমরা দিচ্ছি, নাহলে আজকে কি আমরা এখানে ছুটে আসতাম বলুন। আমরা কোথাও না কোথাও আমাদের তো একটা আশা আছে যে অবশ্যই আজকে আমরা হয়তো সঠিক একটা দিশা কিছু খুঁজে পাবো। কারণ যোগ্য অযোগ্যই বারবার এই কথাগুলো উঠছে। মানে আমাদের কাছে এখন একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের সঠিক যারা যোগ্য এবং অযোগ্য এই যে ভাগটা বারবার করা হচ্ছে, সেখানে আমাদের ওএমআরটা যদি প্রকাশ পেয়ে যায় না, তাহলে হয়তো অনেকটা পথ সুরাহা হবে বা আমরা আমাদের আমাদের যে সম্মান ছিল সেটা হয়তো ফিরে পাবো। কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু আজকের ওএমআর প্রকাশের উপরে। অ্যালিগেশন নেই, সেক্ষেত্রে তাদেরকে এইভাবে ডিপ্রাইভ করাটা, এই যে ন্যায়ালয়ের এই যে বিচারটা, এই বিচারটা খুবই যুক্তিসঙ্গত বলে আমরা মনে করছি। এবং আমরা এসএসসির কাছে এটা দাবি জানাচ্ছি, যারা আনটেন্টেড, সেটা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা সকলকেই তাদের পুনর্বহাল করা হয়। কোনো এক্সাম নয়, কোনো এক্সাম আমরা দেবো না। আমরা অলরেডি 9 বছর আগে অর্থাৎ 2016-তে এক্সাম দিয়ে সমস্ত রকম যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি। আমরা আর কোনো এক্সাম দেবো না, আমাদের পুনর্বহাল করতে হবে। সেইখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 31শে ডিসেম্বর অবধি যারা এখনো অব্দি চিহ্নিত অযোগ্য নয় তাদের চাকরি বহাল থাকবে, যারা চিহ্নিত তাদের চাকরি থাকবে কিংবা বিভিন্ন শিক্ষাকর্মীদের চাকরি থাকবে না। সেইভাবে কিভাবে দেখবেন? না, এই যে ব্যাপারটা, এটা কিছুটা মানে সরকারের পক্ষ থেকেও যে এমএ ফাইল করা হয়েছিল, সেক্ষেত্রে ওনারাও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য তাদের কিন্তু সেই জায়গাটা কোনো রকম ভাবে ওনারাও কিন্তু প্রোটেস্ট করেননি যে যারা যোগ্য তারাও স্কুলে যাক। যেমন একটা স্কুলে শুধুমাত্র টিচারদের যে ভূমিকা থাকে, গ্রুপ সি গ্রুপ ডি এর কোনো ভূমিকা নেই এমনটা কিন্তু নয়। একটা সমবেত ভাবে যদি না চলা যায় তাহলে কিন্তু স্কুল কোনোভাবেই চলবে না, তাদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এ। তো এক্ষেত্রে আমরা কিন্তু এখন কেউ স্কুলে যাচ্ছি না। আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আগে পূরণ হোক, তারপর আমরা আমাদের কথা বলে কোর কমিটির সঙ্গে তারা যা ডিসিশন নেবে সেটাই আমরা। হ্যাঁ, আজকে আমরা সেই জন্যই এসেছি। আমরা দেখি আজকে সন্ধ্যে নাগাদ এরা বলেছে যে লিস্ট দেবে, এবার দেখি কি দিচ্ছে না দিচ্ছে।
সেটার জন্যই আমাদের লড়াইটা। তো আমরা এখানে আছি, আজকে দেখি মানে কি হচ্ছে না হচ্ছে। আর আগে আজকেরটা দেখি, তারপরে 31 ডিসেম্বর অব্দি মানে বলা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো আগে আমরা লিস্টের দাবি যেটা আমাদের মেন, সেটা দিতেই হবে। তো সেটার জন্যই আমাদের মেন দাবিটা আজকে এখানে আমরা এসেছি সবাই। কতটা আশাবাদী আজকে যে যোগ্য অযোগ্য পুরোপুরি কি আজকে সম্ভব, মানে আজকের দিনে এতদিন যেটা হয়নি সেটাও এখন কিছু বলা যাচ্ছে না, মানে লিস্টটা যতক্ষণ না পাবলিশ করছে সেটা আমরা কিছু বলতে পারছি না। ওদেরকে লিস্টে কি দিচ্ছে না দিচ্ছে, কত কাউন্সিলিং অবধি দিচ্ছে, কি কি অনেক কিছু তো শুনতে পাচ্ছি, বাট ওপেনলি কিছু না দিলে আমরা এখনো কিছু বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমরা খুবই মানে হোপফুল, যে আশা করছি মানে এসএসসি সব ঠিকঠাক ভাবে যারা জেনুইন ক্যান্ডিডেটস ওদের যেন লিস্টটা ভালোভাবে পাবলিশ করে। যদি এখন তো আপনাদের মন মতো লিস্ট না হয়, তাহলে কি আপনাদের এই অবস্থান বিক্ষোভ চলবে, প্রতিবাদ অবশ্যই চলবে। আমরা ডিসাইড করব যে তারপরে নেক্সট কি আমাদের কর্মসূচি হবে, কি করা যাবে। লড়াইটা তো এখনই আমরা থামাচ্ছি না, কারণ যেহেতু আমরা জানি আমরা নির্দোষ। তো তারপরে আমাদের সংগঠনের কি আমরা ডিসাইড করব, কি ডিসিশন নেব, তারপরে সবাই মিলে যা হবে সবাই সেটাই করব। মানে এখনই কিছু বলা একদমই পসিবল না। ডিসেম্বর পর্যন্ত আপাতত সুপ্রিম কোর্ট আমাদেরকে স্কুলে যেতে বলেছেন যারা এখনো পর্যন্ত চিহ্নিত অযোগ্য নন। তবে আমরা এটাই বলবো যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশের পর সেই ভিত্তিতে যাতে রিভিউ পিটিশনের সময় এটা বলা হয় যে এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই তাদের ওই 22 লক্ষ ওএমআর সিটের ভিত্তিতেই হোক বা এই তালিকার ভিত্তিতেই হোক রি-প্যানেল হোক। আমরা কিন্তু রি-এক্সামিনেশনের দিকে একবারের জন্য আর যাব না, কারণ 10 বছর পর দ্বিতীয়বার আর নিজের যোগ্যতা প্রমাণ করার মতো মানসিক অবস্থাও আমাদের নেই। শর্মিষ্ঠা দুয়ারি, আমি বাঁকুড়া থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের আচার্য সদনের সামনে, আর যেখানে কিন্তু এই মুহূর্তে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আজ আবারও পথে নেমেছেন, আবারও প্রতিবাদ মিছিলে তারা সামিল হয়েছে। আজ 21শে এপ্রিল, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা দেখা করেন এবং বৈঠক করেন। সেই মুহূর্তের পরেই কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, তাদেরকে আশ্বস্ত করে যে 21শে এপ্রিলের মধ্যে 21শে এপ্রিলের দিন তিনি ওএমআর শিটের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ কিন্তু প্রকাশ করবেন। আর সেই মিরর ইমেজ প্রকাশের দাবিকে সামনে রেখেই আজকে আবারও চাকরিহারা যারা যোগ্য তারা কিন্তু আবারও রাজপথে নেমেছেন। আমরা কথা বলে নেব সরকারের সঙ্গে। দিদি, আজকের আপনারা আবারও রাজপথে, আপনাদের দাবি কি? যোগ্য আর অযোগ্যদের লিস্ট আলাদা করতে হবে, যোগ্যদের লিস্ট সার্টিফাই করতে হবে এবং সেটা এসএসসি সার্টিফাই করবে। এটা কোথাও লেখা থাকবে না যে সার্টিফাইড বাই সিবিআই বা অমুক তমুক। এসএসসি সার্টিফাই করে দেবে যে আমরা যোগ্য, এবং অযোগ্যদের টার্মিনেট করতে হবে যাতে আমরা স্কুলে যেতে পারি। কারণ এখন তো স্কুলে গেলে কেউ বুঝতেই পারছে না যে আমরা যোগ্য না অযোগ্য। আমাদের এইচএমরা তো বুঝতেই পারবেন না আমরা যোগ্য না অযোগ্য। তাই অযোগ্যদের তালিকা আলাদা করে তাদের চাকরিতে বহাল রাখা যাবে না, তাদের চাকরি টার্মিনেট করতে হবে এবং অবশ্যই যোগ্যদের লিস্ট বার করতে হবে এবং সার্টিফাই করতে হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে 21শে এপ্রিলের মধ্যে ওএমআর শিটের যে কপি সেটা প্রকাশ করবে এবং যোগ্য অযোগ্য বাছাইয়ের সুবিধা হবে। সেটা কিভাবে দেখছেন? সেটা তো 21শে এপ্রিলের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি বলেই আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। আমরা চাই যে যোগ্য অযোগ্য আলাদা হয়ে যাক এবং সেটা এসএসসি যেন অবশ্যই সার্টিফাই করে। আমরা শুনে নিলাম, তিনি কিন্তু বলছেন যে তাদের যে দাবিকে সামনে রেখে তারা এই আজকের এই প্রতিবাদ আন্দোলন শুধুমাত্র ওএমআর শিটের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং সার্টিফাইড মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে পারবো এই মুহূর্তে যে আচার্য সদনের সামনে যে মানুষের ভিড়, যারা চাকরিহারা তারা কিন্তু আজ আবারও পথে নেমেছেন। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে তারা কিন্তু আজ সেই দাবি, যেই দাবিকে সামনে রেখে তারা পথে নেমেছে, সেই দাবি হলো গিয়ে ওএমআর শিটের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজকে প্রকাশ করতে হবে, সার্টিফাইড মিরর ইমেজকে প্রকাশ করতে হবে। আমরা আবারও একজনের সঙ্গে কথা বলে নেবো। দিদি, আজকে আপনারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, আপনাদের দাবিটা যদি আরেকবার বলেন। আমাদের প্রত্যেকের ওএমআর প্রকাশ করতে হবে, যারা যারা এসএলএসটি এবং গ্রুপ সিডি যারা পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকে। ওই জন্য আমরা এখানে বসে আছি। আজ তো 21শে এপ্রিল বিকেলে ওএমআর শিট প্রকাশ করার কথা, কতটা আশা আলো দেখছে? আমরা আশা করতে পারি, দেখা যাক কি হয়, ওই জন্য আমরা বসে আছি।
আমরা কিন্তু শুনে নিলাম যে তিনি কিন্তু বলছেন যে আজ সন্ধ্যায় যে ওএমআর কপি প্রকাশ হতে চলেছে সেই ওএমআর শিটে কতটা আশার ফল বেরায় সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা চাকরিহারার একাংশ। তারা কিন্তু এই দাবিকে সামনে রেখে তারা আজকের এই মিছিল, তাদের এই প্রতিবাদ মিছিল চলছে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তাদের এই প্রতিবাদ মিছিল, এটা এই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আচার্য সদনের সামনে। আচার্য সদনের সামনে এসে কিন্তু তারা ধর্ণা অবস্থান করছেন এবং তাদের দাবিকে সামনে রেখে তারা প্রতিবাদ আন্দোলন চালাচ্ছে। এবং এমনকি এটাও তাদের অভিযোগ যে আর কতদিন এইভাবে তাদের পথে থাকতে হবে। তারা কিন্তু দীর্ঘদিন পথে রয়েছেন এবং তবে এই ওএমআর শিট যদি আজকেও সেই মতোভাবে প্রকাশিত না হয় তাদের কিন্তু এই আন্দোলন আগামী দিনেও বহাল থাকবে। ক্যামেরায় প্রিয়জিতের সঙ্গে দেবাশিস ঘোষ, 24 আওয়ার্স টিভি, কলকাতা।